হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এসে পড়লাম নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পার্বণ। তবে এর মধ্যে কিছু পার্বণের জন্য প্রতিটা মানুষ প্রতীক্ষায় থাকে সারাটি বছর। আমি কিন্তু এরকমই প্রতীক্ষায় থাকি ভাইফোঁটার জন্য। ভাইফোঁটাটি অনুষ্ঠিত হয়েছিল দুই অংশে। প্রথম পর্যায়ে আমাদের স্নেহের ভাগ্নি কৃপা ফোঁটা দিয়েছিল তার দাদুদেরকে এবং তার ছোট ভাইদের। এক এক অঞ্চলের বিধিমতে ভাইফোঁটার এক এক আয়োজন, কিন্তু কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিধিমতে ভাইফোঁটার কিন্তু ফোঁটা দেওয়ার পাশাপাশি আরও নানান কার্য থাকে। সেখানে ফোঁটা দেওয়ার পূর্বে ভাইদের সাজানো হয়, মাথায় তেল চিরুনি করে, চোখে কাজল পরিয়ে, মুখে পাউডার দিয়ে ভাইদের মন মতো সাজিয়ে দেওয়া হয়। এবারে সাজানোর পরে বিশেষ মন্ত্র পড়ে ভাইদের কপালে ফোঁটা দেওয়া হয়। তারপর বড়রা ছোটদের আশীর্বাদ করে এবং ছোটরা বড়দেরকে প্রণাম করে। এরপরেই হয় মিষ্টিমুখের পালা এবং উপহার বিনিময়। এবারে ভাইফোঁটাতে কিন্তু উপস্থিত ছিল আমার দাদাও। শ্রীমান ফোঁটা নিয়েছিল তার দিদির থেকে এবং আমি ফোঁটা দিয়েছিলাম আমার দাদাকে। ছোটবেলায় এই ভাইফোঁটার দিনটিতে দিদি, সুমাদি এবং আমাদের ছোট বোন শিলা আমাকে এবং আমার কাকাতো ভাই মনোরঞ্জন দাকে ফোঁটা দিত। এই দিনটি আমরাও আমাদের ছোট্ট সামর্থ্য অনুযায়ী কিছু চকলেট তাদেরকে গিফট করতাম এবং বড় বোনেরা বা ছোট বোনেরাও আমাদেরকে কিছু না কিছু গিফট করত। কালের পরিক্রমায় আমরা ভাই বোনেরা সকলেই যার যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, তাই ভাইফোঁটা নেওয়া হয় না বহু বছর। কিন্তু সৌভাগ্যক্রমে এবছর সোমাদি, শিলা এবং পিঙ্কিদি সকলকেই একসাথে পেয়ে গেলাম ভাইফোঁটাতে। তাই ছোট পরিসরে সীমিত আয়োজনের মধ্যে ভাইফোঁটার আয়োজন করা হয় ওই দিন। সব মিলে দিনটি খুবই উপভোগযোগ্য ছিল। পরিবারের সবাই কত বছর পর যে একত্রিত হলাম এই ভাইফোঁটা উপলক্ষে তা বলার কোনো ভাষা নেই। তবে এই দিনটি আমার কাছে কোটি টাকা মূল্যের দিন, কারণ এরকম একত্রিত হওয়ার সৌভাগ্য আসলে সচরাচর হয় না। তারপর অনুষ্ঠানের শেষে পরিবারের সকলে মিলে পারিবারিক ফটো তুলতে তুলতে অনুষ্ঠানের সমাপ্তি হয়।